সেটা হচ্ছে পুতুল। আপনার বাড়িতে এখন পর্যন্ত যে পুতুলটা আছে সে পুতুল রাখাই শিরক। যতদিন বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত শিরকের পাপ হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলি, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন কি ভাঙেননি? কথা বলেন। ভেঙে চুরমার করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙে দিলেন, বড় মূর্তিটাকে রেখে দিলেন। বড় মূর্তিটাকে রেখে দিলেন এই জন্যে যে তাকে যেন জিজ্ঞাসা করতে পারে। তারা সবাই মেলা দেখে মূর্তির আস্তানাওয়ালা এলো, এসে দেখছে সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে, চৌচির করে দিয়েছে। ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এই কাজ কে করেছে? এই মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ কে করে দিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আশ্চর্য, বলেন কি? ওই যে বড় মূর্তিটা আছে তাকে জিজ্ঞাসা করেন না, কে ভেঙে তাকে জিজ্ঞাসা করেন। তখন ইব্রাহিমের বাপ আদর এবং বড় বড় তারা যারা গ্রামের মানুষ ছিল তারা বলছেন, ইব্রাহিম বলো কি, মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কেন কথা বলবে? মূর্তি যদি কথা না বলতে পারে তাহলে তার পূজা করছেন কেন? যান আপনারা তাকে জিজ্ঞাসা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিলেন। আপনি কি কাপুরুষ বাড়িতে মূর্তি রাখছেন? আপনি কি কাপুরুষ ওই পায়খানা বাথরুমে ওই ডলফিনের মাছ রাখছেন? ডলফিন মাছের ওই কি বলে ওগুলোকে দেওয়ালে লাগায়, টালি টাইলস না টালি ডলফিন মাছ নাই লাগা। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। একটু তাকান, একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মানে কাফেরদের কাছ থেকে, আবু জাহেল আবুল হাবদের কাছ থেকে মক্কাকে জিতে নিলেন। এখন তাদের আন্ডারে মক্কা। তো আল্লাহর নবী কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। তো কাবা ঘরের ভেতরে প্রবেশ করতে দেখলেন চতুর্দিকে 360টি মূর্তিকে সাজিয়ে রাখা আছে, একেবারে সুন্দর করে কাফেররা সাজিয়ে রেখেছিলেন। তো আল্লাহ রসুলের হাতে ছিল একটা লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান করে দিলেন। সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। সব মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন আর বলছেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান করে দিলেন। মূর্তি ভাঙার পর আলীকে ডেকে বলছেন, আলী লা তাদু তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিবান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর। আরবের বুকে যত উঁচু কবর আছে সব উঁচু কবরকে ভেঙে চৌচির করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। যত মূর্তি আছে সব মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে যত ছবি মূর্তি ছিল, যত উঁচু উঁচু কবর ছিল, সব উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দিলেন। আমাদের নবী মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ভাঙতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে পারেন। আপনি কাপুরুষ বাড়িতে মূর্তিকে সম্মান করেন? আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ মূর্তিকে সম্মান করেন? আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ মূর্তিকে সম্মান করে? দেখি কোন মায়ের বেটার মুখে ক্ষমতা যে বলতে পারে বাড়িতে পুতুল রাখা জায়েজ? দেখি কোন মায়ের বেটার মুখে ক্ষমতা যে বলতে পারে বাড়িতে পুতুল রাখা জায়েজ? অসম্ভব হতে পারে না। বাড়িতে পুতুল রাখা হারাম, বাড়িতে পুতুল রাখা হারাম, বাড়িতে পুতুল রাখা হারাম, পুতুল রাখা হারাম, পুতুলের ব্যবসা করা হারাম, পুতুল ক্রয় বিক্রয় করা হারাম। এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে পুতুলের কেনা বেচা জায়েজ, তাহলে সেদিন থেকে জাতির সামনের বক্তব্য দেব না ইনশাল্লাহ। আপনাকে আবার বলে গেলাম, সুতি থানাতে এসে পুতুল বাড়িতে সম্মান করে রেখেছেন কেন? আপনার মেয়েটা খুব শখ করে আজকে পুতুল ক্রয় করে নিয়ে গেল বগলে চেপে, আমি দেখলাম। এই লোকেরা মুসার বিষয়ে ঠাট্টা বিদ্রুপ চুরি করতে, তার কারণ যারা মূল বিষয়ে ভয়, আমরা সমাজের কিছু মানুষ আছি তাদেরকে ছোট চোখে দেখি। মূল বিষয়ে টুপি দিয়েছিল বা ব্যাগা করে টুপি দিয়েছে, আর পাঞ্জাবিটা পড়েছিল নোংরা ছিঁড়া পাঞ্জাবি পরে বাজারে ঘুরছে, যার জন্য আমরা মানুষরা মূল বিষয়কে সম্মান করি না। কিন্তু তুমি জানো না মূল বিষয়ের পাঞ্জাবিতে কি আছে তোমার জানা নাই। আল্লাহ নিজেই বলছেন, হ্যাঁ মানুষ শুনে নাও, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে থাকে, মূল বিষয় ভয় করে থাকে, তুমি জানো না আল্লাহ নবী বলছেন এই মুলবি আলেমদের সম্মান কত? আকাশে হাজার হাজার তারা আছে, আর তারার ভিতরে একটা চাঁদ আছে। হাজার হাজার তারার ভিতরে যেরকম চাঁদের দাম